আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার কামরাঙ্গা মাখা। তো এর জন্য আমাদের প্রথমেই লাগবে কিছু পাকা কামরাঙ্গা, তারপর সাথে থাকছে কিছু ধনিয়া পাতা, তারপর লাগবে একটি কাসুন্দি, তারপর থাকছে দুটি কাঁচামরিচ, আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি। তারপর থাকছে কিছু বিট লবণ এবং কিছু চিনি। আপনারা না চাইলে না দিতেও পারেন, চিনিটা একটু স্বাদ বাড়ায় মুখের, এই আর কি, খাবারের স্বাদও বাড়ায়। এরপর থাকছে লবণ, যা না দিলেই নয়। এই তো, এই কিছু উপকরণ দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারেন ঘরে বসে মজাদার কামরাঙ্গা মাখা। তারপর লাগবে বড় একটি বাটি। এরপর দেখতেই পাচ্ছেন কামরাঙ্গাগুলো ধুয়ে আমি ছোট ছোট পিস করে নিয়েছি। আপনারা এভাবে ছোট ছোট পিস করে কেটে নিলেই হবে। এরপর বাকি উপকরণগুলো আস্তে আস্তে এক এক করে অ্যাড করব। আমি এখানে ধনিয়া পাতা ধুয়ে কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম কামরাঙ্গার সাথে। এই তো, তারপর থাকছে কাঁচামরিচ কুচি, আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কেউ ঝাল বেশি খান, কেউ কম খান, আপনারা চাইলে নিজেদের ইচ্ছা মতন অ্যাড করে নেবেন। তারপর একটি চামচের সাহায্যে আমি কিছু চিনি অ্যাড করব। চিনিটা মুখের স্বাদ বাড়ায়, খাবারেরও স্বাদ বাড়ায়। আপনারা না চাইলে না দিতে পারেন, যাদের চিনি পছন্দ না। আমি একটু দিয়ে দিলাম আর কি। তারপর দিচ্ছি কিছু বিট লবণ। বিট লবণটা আসলে রুচিবর্ধক হিসেবেই কাজ করে, খুব ভালো কাজ করে। আর প্রতিটা মাখায়, আম মাখা, পেয়ারা মাখা, কামরাঙ্গা মাখায় বিট লবণ না দিলেই না। তারপর লাগবে কিছু লবণ। লবণ ছাড়া কোনো খাবারই কিন্তু সম্পূর্ণ হয় না। তো আমি আমার পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর তারপরে ওই যে দেখা যাচ্ছে কাসুন্দি, এটা পার্সোনালি আমার বাসার কেউ পছন্দ করে না, এই জন্য আমি দিতে পারলাম না, দুঃখিত। আপনাদের দেখানোর সুবিধার্থে রেখে দিয়েছি, আপনারা দিবেন, অবশ্যই ভালো লাগবে। আমার নিজের কাছেও ভালো লাগে, বাট আমার বাসার কেউ পছন্দ করে না, এর জন্য আমি দিতে পারছি না, দুঃখিত। তো একটা চামচের সাহায্যে আমি কামরাঙ্গা মাখাগুলো সমস্ত উপকরণ সাথে ওগুলো অ্যাড করে নিচ্ছি, মিক্স করে নিলাম। তো মিক্সিং চলছে। এই তো 2 মিনিট মিক্স করার পরে আমাদের হয়ে গেছে প্রায়। দেখতেই পাচ্ছেন কতটা রসালো এবং লোভনীয় দেখতে হয়েছে। তারপর একটি বাটি নিয়ে আমি সেখানে পরিবেশন করার জন্য ঢেলে নিচ্ছি। এই তো আমাদের পরিবেশন করার জন্য হয়ে গেছে, ঢেলে নেওয়া হয়ে গেল। দেখতেই পাচ্ছেন কতটা রসালো এবং লোভনীয় দেখতে হয়েছে। আপনাদের সুবিধার্থে একটু ভালো করে দেখাই, দেখি আমি একটা নিয়ে আসলে কীরকম হলো। ওয়াও, আসলেই ভালো লাগছে, খুব মজা। এত মজাদার কামরাঙ্গা আপনারা বাসায় না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না, সত্যিই খুব ভালো। আপনারা নিজেরা বানিয়ে দেখেন, এই কিছু উপকরণ দিলেই হয়ে যাবে। সো আল্লাহ হাফেজ।